আমরা যে দুর্নীতির জন্য এবং চাঁদাবাজি মুক্ত দেশ গঠন করার জন্য লড়াই করলাম, সামনে কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি মুক্ত এবং চাঁদা মুক্ত একটি দেশ পাবে বাংলার জনগণ? আমার কাছে মনে হয় আমরা বারবার স্বাধীনতার পর থেকে ঘুরে ফিরে দুই দলের শাসন দেখেছি, এরশাদের শাসন দেখেছি, সেনা শাসন দেখেছি। তবে আমার কাছে মনে হয় যারা সৎ, যোগ্য, নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে, যারা দখলদারি চাঁদাবাজি করে না, এই রকম লোক ক্ষমতায় আসাই মানে জনগণ প্রত্যাশা করে। যারা চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, যারা টেন্ডারবাজি করে, এদেরকে জনগণ পছন্দ করে না। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকবো? এটা তো আল্লাহর উপর নির্ভর। আমরা কি বলবো ভাই? আপনার ভোটে আসবে? আমার ভোট আসবে না। আমরা ভোট দিলেও হয়ে জায়গা, না দিলেও হয়ে জায়গা। না না, এইবার দিতে পারবে। আমাদের কোনো লিস্টে আসে না। আমরা বাঙালি হই, আমাদের ভোটের লিস্টে আসে না। তো ভোট কেন্দ্রে গেলে কয় ভোট হয়ে গেছে, যে দল হোক না কেন, ভোট কেন্দ্রে গেলে কয় ভোট হয়ে গেছে। এইবার দিতে পারবে না আশা করি। ইনশাল্লাহ, যদি দোয়া করে আর কি। সরকার তো বর্তমানে দেখা যাচ্ছে বিএনপি আর জামাত, আমলিগ তো বলতেছে নাই, কিন্তু যারা ভালো করে তারা কিন্তু দেশে থাকতে পারে না। এই দুইটার মধ্যে কোনটা ভালো করবে বলে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি দেশটা শান্তশিষ্টভাবে চলাইতে গেলে জামাতের দরকার আছে, কারণ জামাতেই পারবে দেশটা ভালোভাবে রাখতে। আমি ভোট দেবো, আলহামদুলিল্লাহ ভোটে দেবো। হ্যাঁ, পুরো ফ্যামিলি দেবো, পারলে আরও সহযোগিতা করে জামাতকে ভোট দেবো। বড় ভাই, আপনি মনে হয় আর একটু কথা বলতে চাচ্ছিলেন, যদি আপনি বলতেন। হ্যাঁ ভাই, বলতে চাচ্ছি কি যে দেখা যাচ্ছে আওয়ামী লীগ 16 বছর খেয়ে গেছে, আবার দেখা যায় বিএনপি না খেয়ে আছে। আজকে যদি বিএনপি খায় আসে 16 বছর বা 20 বছর, ওরা ছাড়বে না, ওরাও খাবে। তাহলে দেশে তো আমার ভালো থাকলো না। আমরা দেশের ভালোর জন্য চাই যে সবাই ভালো থাকুক, এই জন্য চাই শান্তশিষ্টভাবে ইসলামকে আনার দরকার। ওরা 5 বছর খাও, যদি ভালো থাকে, ওরা পজিশনে ভালো কাজ করে তাহলে ওরা থাকবে। খারাপ কাজ করলে ওরাও চলে যাবে। আমরা বাধ্যতামূলক ওদেরকেও নামানোর চেষ্টা করব। আজকে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকার নেই বাংলাদেশে, অবশ্যই তাকে আনার দরকার ছিল, আনার দরকার। তাকে আনিয়ে যদি তারা যদি অপরাধ করে থাকে, তাদেরকে যথেষ্ট পরিমাণ শাস্তি বিচার করার দরকার। তাদের যদি অপরাধ না করে, তাদের কোনো বিচারের কোনো প্রয়োজন হয় না। আমি কেন, আমার বাবাও যদি বিচার করে, তাদের প্রয়োজন হবে তাদেরকে বিচার করা। আর দ্বিতীয়ত কথা হলো, এই যে আওয়ামী লীগ সরকার ভাই, এই যে আওয়ামী লীগ সরকারের যে কাজগুলো করছে, উনি চুরি করুক, ডাকাতি করুক, যাহা কিছু করুক, উনি তো দেশের জন্য অনেক কিছু কাজ করছে। এই যে দেখেন মেট্রো রেল চালু করছে, এই যে কত ফ্লাইওভার ব্রিজ করছে। একটা বাচ্চা যখন মার গর্ভে আসে তখন থেকে সে ভাতা পাওয়া শুরু করে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, ভিজিটি কার্ড, রেশন কার্ড সব A to Z পায়। তারপরও আওয়ামী লীগ সরকার ভালো নয়, সে খারাপ। ঠিক আছে, খারাপ করছে, তাদের বিচার হবে, তাদেরকে বিচারের আওতায় আনিয়ে তাদেরকে বিচার করা হবে। আর যারা ভালো কাজ করবে তারা যেন এই দেশে থাকতে পারে। ঠিক আছে ভাই, আমরা ভালো থাকবো, সাধারণ মানুষের ভোট দিয়ে যারা আনবে সেই ভালো। ঠিক আছে, আর আওয়ামী লীগ তো গেছে, আওয়ামী লীগ তো আর পারবে না আসতে। বিএনপি দিলে সেটা ভালো হবে। সামনে দল ভাই, যেই দল আমি গরিবের দিকে চাইবো, এই দলই ক্ষমতা হোক, আমরা চাই এটা। গরিবের দিকে দেখবে কি ইসলামিক দলগুলো, না বিএনপি না আওয়ামী লীগ, কোনটা গরিবের দিকে দেখবে? বিএনপি তো মনে করেন একে একে আরো 3টা ক্ষমতা ছিল, এবং এরা বুঝে কিভাবে দেশটা চালাইতে হইব। ঠিক আছে, তা যদি বুঝা, যদি আওয়ামী লীগের মতো দুর্নীতি না কইরা দেশটা ভালোভাবে চালায়, তো এরা আসলে ভালো হয়। কারণ এরা আরো আগে ক্ষমতা 3বার ছিল, কারণ এই জন্য এরা বুঝে যে কিভাবে দেশটা চালায়, নিয়ন্ত্রণে রাখতে হইব। এরা বুঝবে, এরা যদি নিয়ন্ত্রণে না রাখে, চালাইতে পারে, চালাক। এরা আল্লাহ ভালো জানে, আমরা ভালো থাকবো। আল্লাহ যেরকম ভালো রাখে। আল্লাহ কোন দল দিয়ে আমাদেরকে ভালো রাখবে? যে দলে দেশের ভালো কাজ করবে, জনগণের দিকে চাইবে, ওইটাই আসুক। সেটা কি আওয়ামী লীগ, বিএনপি বা ইসলামিক দল, কোনটা ভালো চাইতে পারে? দেশের জন্য ভালো তো ইসলামিক দলই। আপনি কি সাপোর্ট করেন? না, আমি সাপোর্ট করি না। আমরা তো কোনো রাজনীতি করি না। আপনার গরিব মানুষ, আমার রাজনীতি আছে। এইবার কোনটাকে সাপোর্ট করবেন? এবার কি ইসলামিক দল না বিএনপি না আওয়ামী লীগ, কোনটাকে সাপোর্ট করবেন? যেটা ভালো কাজ করবে ওই জন্য করুন। আওয়ামী লীগ মানে প্রচুর উন্নত করছে। 2014 সালে থেকে মানে খুব টপিংয়ে ছিল। তুমি কি স্টুডেন্ট? জি। এতগুলো যে 2000 স্টুডেন্ট হত্যা করলো, এটা তুমি কোন দৃষ্টিতে দেখো, এবং এটার জন্য শেখ হাসিনার বিচার চাও কিনা? এটা আপনার হলো, এটা সিচুয়েশন এমনভাবে, সিচুয়েশনটা আপনার এমনভাবে আইছে যে এটা কিছু বলার নাই। কারণ যদি বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে খুব অবস্থা খুব টায়ার্ড হয়ে যাবে। কারণ কি অবস্থা টায়ার্ড হওয়ার কারণ কি?
মানে খুব খারাপ হবে, কারণ মানে আওয়ামী লীগ যে খারাপ কাজগুলো করে গেছে ওই খারাপ কাজগুলো প্রতিশোধ নেবে, তাই তো? হ্যাঁ ওটা খুব প্রতিশোধ, মানে প্রচুর লেভেলের, মানে কি একটা- দরকার ছিল আওয়ামী লীগের এত খারাপ কাজ করার? এটা তারা রাজনীতির ব্যাপারে তারাই বলতে পারে, কিন্তু কোন ক্লাসে পড়ো? হুম? পড়াশোনা করো? জি কোন ক্লাসে? ক্লাস 10। ক্লাস 10। আসসালামু আলাইকুম কাকু, আপনি তো পান খাইতেছেন, কেমন আছেন আপনি? ভালো আছে। বাবা সামনে কোন দলের ভোট দিবেন? কোন দলে ভোট দেবো? আমি তো দল করি না, মন যাকে ভোট তো কদিন থেকে দিতে পারিনি। এবার কি ইসলামিক দলে দিবেন নাকি না বিএনপি দিবেন? ইসলামী দলে দেবো। বিএনপি থেকে ইসলামিক দল কেন পছন্দ করলেন? মেলা দিছি আমাকে, দিছি তো, বিএনপি কো দিছি, আমি কো দিছি, এবার জামাতে জামাত ইসলামী সহ ইসলামী যতগুলি দল আছে তাদের ঐক্য এবং সকল জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করার জন্য এগিয়ে আসলে তাহলে দেশে শান্তি আসবে। সামনে যারা আদর্শ দুর্নীতিমুক্ত এবং সাদাবাজ মুক্ত জনগণের অধিকার বাস্তবায়নের জন্য যারা সত্যিকারভাবে কাজ করবে, সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করবে, এবং শিক্ষানীতি, যে শিক্ষানীতি অধিকাংশ মানুষের মূল আদর্শের ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়ন করবেন, এবং এদেশের মানুষের চাওয়া পাওয়া যে যুক্তি, যে চাহিদা, সেই চাহিদা অনুসারে দেশ পরিচালনা করবেন, তাদেরকেই আগামী দিনে এই দেশের ক্ষমতা আসার জন্য জনগণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য ২৪ এবং ২৪-এর গণ অভ্যুত্থান এবং এই আবু সাইদ মুগ্ধরা যে শহীদ হয়েছেন, সে শহীদের রক্ত তখনই মূল্যায়ন হবে যদি এদেশে মানুষের অধিকার বাস্তবায়ন হয়, যদি মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং সাদাবাজি, সন্ত্রাস, রাহাজানি থেকে মানুষ মুক্ত হতে পারে এবং সুন্দর আদর্শ ইসলামী কোরআন ও সুন্নাহর ভিত্তিতে মুসলিম রাষ্ট্র হিসাবে আদর্শ রাষ্ট্র গঠনে সকলে ভূমিকা রাখতে পারে। সেই শান্তি সুখের জন্য এদেশের মানুষ দীর্ঘদিন অপেক্ষমান। সেই দেশ গঠনের জন্য যদি আমরা কাজ করতে পারি, সে দলে কাজ করবে ইসলামের ভিত্তিতে, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে, সে দলকে যে জনগণ আগামী দিনে ভোট দিলে। আমি চাই যে দেশটা যে সরকার আসলে ভালো চালায়। কোন দল ভালো চালাতে পারবে? সেটা কি বিএনপি দ্বারা সম্ভব না ইসলামিক দল দ্বারা সম্ভব? আমার তো মনে হয় যে নতুন একটা দল আসলে ভালো হয়। চাকরির খাতিরে অনেক কথা বলা যায় না, নতুন দল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শুনলেন নতুন দল চাচ্ছেন